ফিকহে হানাফির উলামা মোরা, কুরআন মোদের সংবিধান। ইজমা সুন্নাহ কিয়াস মিলে পূর্ণ হলো এই বিধান। আমরা হানাফি, আমরা মাযহাবী, আমরা বাতিলের গম, সকল বাতিলের মুখোশ খুলিতে ফিকহে হানাফি দাগেরে.com, ফিকহে হানাফি দাগেরে.com। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن يمين الله ملأين لا يغيضها نفقه سحاء الليل والنهار أرأيتم ما أنفق منذ خلق السماوات والأرض فإنه لم يغز ما في يمينه. وقال: وعرشه على الماء وفي يده الأخرى القبض يرفع ويخفض أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন অনেক দয়া ও মায়া করে আপনাদেরকে এবং আমাকে
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন প্ল্যাটফর্ম স্কাইপি ও টেলিগ্রামকে ব্যবহার করে পবিত্র কুরআন মাজিদের ধারাবাহিক তাফসীর আলোচনা করা ও শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের গত সপ্তাহে আলোচনা ছিল সূরাতুল মাইদার ৫৯ থেকে ৬৩ নম্বর আয়াত পর্যন্ত, যেখানে তাগুত এবং মুনাফিকের পরিচয় নিয়ে কিছুটা আলোচনা হয়েছিল। এর পাশাপাশি বিশেষভাবে আলেমদের সাথে শত্রুতা করার ভয়াবহতা, আলেমদের সাথে শত্রুতা করার পরিণাম নিয়ে আলোচনা হয়েছে। আজ সূরা মাইদা ৬৪ নম্বর আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। وقالت اليهود يد الله مغلولة। ইহুদিরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত মাগলুল, সংকুচিত। গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আসলে কি বলবো, এখানে কোন সৃষ্টি যদি বলে তার স্রষ্টার হাত সংকুচিত, তিনি বখিল, তিনি কৃপণ। কোন সৃষ্টি যদি এটা বলে তার রাজ্জাক, তার রিজিক দাতা বখিল, কৃপণ। কোন গ্রহিতা যদি বলে অনুগ্রহকারী কৃপণ। তাহলে তার সুস্থ মস্তিষ্কের উপরে প্রশ্ন তোলাটাই স্বাভাবিক। আর আসলে ওদের সুস্থ মস্তিষ্ক তো নাই। যদি ওদের সুস্থ মস্তিষ্ক থাকতো তাহলে তো ওরা এটা বলতো না, তাই না? এজন্য হাদিসের ভিতরে আসছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না ইয়ামিনাল্লাহি মালাআই বা মিলআই, যে আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত এটা পরিপূর্ণ, হাতে কোনো ফাঁকা নাই। আর আল্লাহ পাকের হাত কতটুকু? আমার আপনার হাতের মতো ছোট্ট একটু হাত, তাই না? কত বড় হাত এটা অন্য একটা হাদিস, একটা আইডিয়া পাওয়া যায়। কত বড়? আমার মালিক যত বড়, তার শান অনুযায়ী যত বড় হওয়া উচিত তত বড়। কেমন? আমার মালিকের শান যেমন তার হাত তেমন। আমরা জানি না, আমাদের বিশ্বাস যে আমাদের কল্পনা শক্তি যত প্রকারের আকৃতি কল্পনা করতে পারে, সকল আকৃতি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আকৃতি পবিত্র, অর্থাৎ এদিক থেকে তিনি নিরাকার। আমাদের কল্পনার আকার থেকে আল্লাহ নিরাকার, তবে আল্লাহ পাকের আপন জায়গায় আকার আছে, সেটা তিনি ভালো জানেন সেটা কেমন। যাই হোক, আল্লাহ পাকের ডান হাত পরিপূর্ণ। ডান হাতটা কত বড় এ ব্যাপারে আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার হাতের উপরে 7 তবক আসমান জমিনকে নেবেন। তার হাতের তালু 7 তবক আসমান জমিনকে নেবেন, নিয়ে প্রশ্ন করবেন। এর অর্থ হলো 7টা আসমান এবং 7টা জমিন
এবং এর ভিতরে টোটাল বর্তমান সৃষ্টি, ইতিপূর্বে যারা ছিল, ভবিষ্যতে যারা আসবে, সব কিছু মিলে যত জায়গা লাগবে আমার আল্লাহর হাতটা তার থেকে বহু 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 গুণে বড়। এই হাতটা পরিপূর্ণ, লা ইয়াগিদুহা নাফাকা। এবং তিনি কি করেন, এই পূর্ণতা লা ইয়াগিদুহা নাফাকা, আল্লাহ রাসূল বলতেছেন এই পূর্ণতা থেকে কখনো কম হয় না। পরিপূর্ণ যে আছে, খরচ করলে যে কমে যাবে এমন না। এখান থেকে এক জাররা, এক বিন্দু, একটা বালুকণা, এক ফোঁটা, এই পরিমাণও কখনো কি হয় না, কমে না খরচের দ্বারা। আল্লাহ পাক কি করেন, সাহা আল-লাইল ওয়ান নাহার, তিনি দিবারাত্র খরচ করতেই থাকেন, করতেই থাকেন, আমাকে আপনাকে দিতেই থাকেন, কিচ্ছু লাগবে না। এই এখন শুনতেছি আমি, আপনি, আমি বলতেছি, আপনারা শুনতেছেন, এই শোনার শক্তিও তিনি দিচ্ছেন, খরচ হচ্ছে। আমি বলতেছি, এই বলার শক্তিও তিনি দিচ্ছেন, খরচ হচ্ছে। আপনি আমি নিঃশ্বাস নিচ্ছি, এটাও এই বাতাসটা তিনি দিচ্ছেন, খরচ হচ্ছে, কিন্তু কমে না। আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রাসূল বলতেছেন তুমি লক্ষ্য করো, মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকে আজকের এই দিন পর্যন্ত কত পরিমাণে তিনি খরচ করেছেন, একটু কল্পনা করো। হিসাব করো না, কল্পনা করো, হিসাব তো করতে পারবা না। কয় টাকা খরচ করছেন আল্লাহ, কতটুকু খরচ করছেন, পৃথিবীর কোন ক্যালকুলেটর এটা হিসাব করতে পারবে? বার্দি ক্যালকুলেটর, ক্যালকুলেটর তো মানুষের মেধার আবিষ্কার, মানুষের কোন মেধা এটাকে না, সম্ভব না। ফাইন্নাহু লাম ইয়াগিজ মা ফি ইয়ামিনিহি, তিনি এত 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 খরচ করছেন কিন্তু কখনো তার হাত থেকে ডান হাতে একটুও কমে নাই, কোনো কিছু কমে নাই। قال وعرشه على الماء وفي يده الأخرى القبض يرفع ويخفض। এরপর আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ হলো পানির উপরে, ওয়া ফি ইয়াদিহিল উখরা আল কবজ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের অপর হাত সবকিছুকে আয়ত্ত করে নিয়েছেন। ইয়ারফাউ ওয়া ইয়াখফিযু, তিনি কখনো এটাকে মুষ্টিবদ্ধ করেন, কখনো তিনি এটাকে খুলে দেন। قال الله تعالى أنفق عليك। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক বলেছেন, এই হাদিসের শেষাংশ, হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক নিজে বলেছেন, আনফিক, তুমি খরচ করো, উনফিক আলাইক, তাহলে আমিও তোমার উপরে খরচ করব। তুমি খরচ করবা, আল্লাহ তোমার উপরে খরচ করবে। এখন আসি ওই শুরুতে যে আয়াতটা পাঠ করলাম, যে এই ইহুদি খ্রিস্টানের দল, বিশেষ করে ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা, ওরা বলে থাকে, কি বলে, ওয়াকালাতিল ইয়াহুদ ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদির দল ওরা বলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত সংকুচিত। তাহলে সৃষ্টি হয়ে স্রষ্টার হাতকে সংকুচিত বলতেছে।
রিজিক গ্রহীতা হয়ে রিজিক দাতার হাতকে সংকুচিত বলতেছে, রিজিক গ্রহীতা হয়ে রিজিক দাতার হাতকে সংকুচিত বলতেছে, অনুগ্রহ গ্রহীতা হয়ে অনুগ্রহকারীর হাতকে সংকুচিত বলতেছে। কত বড় মাথা খারাপ! এই জন্য আল্লাহ পাক বলতেছেন গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু, তাদের হাতটা সংকুচিত হয়ে যাক এবং তাদের উপরে অভিসম্পদ বর্ষিত হোক তারা যা বলে এই কারণে। বাল ইয়াদাহু মাবসুতাতান ইউনফিকু কাইফা ইয়াশা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের উভয় হাতই কি প্রশস্ত, উভয় হাতই মুক্ত। মাবসুতাতান বিছিয়ে দেওয়া রয়েছে, শাব্দিক অর্থ বিছিয়ে দেওয়া রয়েছে। তিনি যেভাবে ইচ্ছা তিনি সেইভাবে কি করেন, খরচ করেন। তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই তিনি খরচ করেন। ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার প্রতি যেটা অবতীর্ণ করেছেন এটা যখন এই সকল অবিশ্বাসীদেরকে শোনাবেন, কাকে? উদাহরণস্বরূপ বর্তমান জামানার ষাঁড় জাফর ইকবাল, এরপরে মুরগি কবির, এরপরে হাসানুল হক ইনু, আরো এরকম যেগুলা আছে, এদেরকে যখন শোনাবেন এরা শুনেই কি করবে? তুগয়ানা ওয়া কুফরা, বেড়ে যাবে এদের ধর্মদ্রোহিতা এবং কুফরি, ধর্মদ্রোহিতা এবং কুফরি আরো বাড়বে। এরা ঈমান আনবে না, কেননা এদের অন্তরে কি আছে? ডায়রিয়া আছে। যার ডায়রিয়া হয়েছে ওকে যদি আপনি বিরিয়ানি খাওয়ান ওর ডায়রিয়া ভালো হবে না আরো বাড়বে? ডায়রিয়ার রোগীকে বিরিয়ানি খাওয়াবেন, মারাত্মক ধরনের শ্বাসকষ্টের রোগী অ্যালার্জির রোগীকে হাঁসের গোশত ভুনা করে ইলিশ মাছকে কোরমা করে খাওয়াবেন, কি হবে? খুব উপকার হবে না? খুব টেস্টি খাবার না? এদের অন্তরে ডায়রিয়া হয়েছে, অ্যালার্জি হয়েছে, শ্বাসকষ্ট হয়েছে, অ্যাজমা হয়েছে। এখন আপনার রব যা অবতীর্ণ করেছে এইগুলো যখন তারা শুনবে এদের ধর্মদ্রোহিতা ও কুফরিটাই বাড়তে থাকবে, এরা ঈমান আনবে না। وَأَلْقَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ। আল্লাহ পাক বলতেছেন তাদের পরস্পরের মাঝে আমি ঢেলে দিয়েছি আদাওয়াত, শত্রুতা, বাগদা এবং একে অপরের প্রতি বিদ্বেষ। কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমিল কিয়ামাহ, আবাদান আবাদা, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। না, তারা একে অপরকে বিশ্বাস করবে না, একে অপরের প্রতি ভরসা পাবে না, একে অপরকে অন্তর থেকে ভালো বাসবে না। কারা? যারা
যাদের অন্তরে রোগ আছে, যাদেরকে কোরআনের আয়াত শুনাইলে, যাদেরকে কোরআনের বাণী শুনাইলে তাদের ঈমান বৃদ্ধি পায় না, বরং তাদের ধর্মদ্রোহিতা আরো বেড়ে যায়। এটা বড় রাষ্ট্রীয় পর্যায়ে বাদ দি, আমাদের সাংসারিক জীবনে নিয়ে আসি কথাটাকে। আল্লাহ বলেছেন প্রত্যেকের হককে আদায় করতে জমিতে বন্দের হক ফাঁকি দেওয়া হয়। যখন কোরআনের আয়াতের বিধান শোনানো হয়, 1400 বছর আগের এই বিধান এখন আর চলবে না। যখন পর্দার কথা শোনানো হয়, আমার বোন জামাই যদি আমার বউ সামনে না যায়, আমার বোনের সংসার ভেঙে যাইতে পারে, বিভিন্ন অজুহাত। হ্যাঁ, এরকম ভাবে প্রত্যেকটা বিধানে পরিণামে কি হয়েছে? কঠিন একটা ফায়দা হয়েছে। ফায়দাটা কি? তুমি যত বড় অফিসার হও না কেন, যে সংসারের দিন কায়েম নাই, যে সংসারে পর্দা নাই, যে সংসারে একে অপরের হক আদায় করে না, দুইটা হক, বান্দা বান্দার হক আদায় করে না এবং আল্লাহ রাব্বুল আলামিনের মৌলিক যে হকগুলো আছে তথা ফরজ বিধানগুলো আদায় করা হয় না, ওই সংসারে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত হয় না। বিশাল উপকার। এবারে কি করা হয়? ছুটে 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 আমরা চলে যাই বিভিন্ন কবিরাজের কাছে, ঠাকুর মশাইদের কাছে, হুজুরের কাছে। হুজুর একটু তেল পানি পড়ে দেন, একটু চিনি পড়ে দেন, একটা মিষ্টিতে ফু দিয়ে দেন, একটু তাবিজ লিখে দেন, যেন স্বামী স্ত্রীর মাঝে কি হয়? মিল মোহাব্বত হয়। হবে না। আল্লাহ বলছেন আলকাইনা বাইনাহুমুল আদাওয়া, আমি আল্লাহ নিজে তো তোদের ভিতরে শত্রুতা ঢেলে দিয়েছি। মিল মোহাব্বত কোন হুজুরকে, হুজুর ফু দিলে তো দূরের কথা, হুজুরে বাইটে খাওয়াইলেও হবে না। তাহলে কি করতে হবে? সাংসারিক জীবনে পরিবারের ভিতরে একে অপরের মূল হকগুলিকে আদায় করার পাশাপাশি মালিকেরও মেন হক তথা ফরজ বিধানগুলো কমপক্ষে আদায় করতে হবে। মোহাব্বতের জন্য তাবিজ লাগবে না, জাড়ফুক লাগবে না, দোয়া লাগবে না। এমন মোহাব্বতের মোহাব্বত হবে ফেভিকল আঠার মতো জোড়া লাগবে, এটা আর ভাঙবে তো কি হবে না? আলাদা হবে না। ভাঙবে মানে মরার মাধ্যমে আলাদা হবে, জীবিত থাকতে এটা আর আলাদা হবে না। একটু খোঁজ নিয়ে দেখেন তো। ব্যতিক্রম কিছু অবশ্যই আছে, কিন্তু এই পুরো বাংলাদেশ, বিশ্ব দরকার নাই, 100টা ডিভোর্স হয়, এর ভিতরে কয়জন আলেম, বিশেষ করে আমলদার আলেম, কয়জন আমলদার আলেমের ঘরে ডিভোর্স হয়েছে? তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, অথবা সেই স্ত্রীকে তালাক দিতে শতকরা একটা, তাও হবে কিনা সন্দেহ। এখানে বুঝে নেন যে সমস্যাটা কোথায় আর মোহাব্বতের কারণটা কোথায়। কুল্লামা আওকাদু নারাল লিল হারবি আতফাআহা আল্লাহ ওয়া ইয়াসউনা ফিল আরদি ফাসাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক বলতেছেন কুল্লামা আওকাদু নারাল লিল হারব, তারা যতবার যুদ্ধের জন্য আগুন প্রজ্বলিত করে, আতফাআহা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে লিভিয়ে দেন। উদ্দেশ্য হলো, হে নবী, আপনার বিরুদ্ধে যখন তারা কোনো ষড়যন্ত্র করে অথবা যুদ্ধ করার জন্য কোনো উপায় অনুসন্ধান করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন এবং তাদের সেই চক্রান্ত তাদের উপরেই পতিত করেন। ফলে অবস্থা এমন হয়, অন্যের জন্য
খুললে কুয়া, সেই কুয়ায় নিজেকে পতিত হতে হয়। বর্তমান জামানায় আলেমদের জন্য যতগুলো ষড়যন্ত্রের জাল যারাই পেতেছে, একটু সময়ের ব্যাপার, কিন্তু সকল ষড়যন্ত্রের জালে তারা নিজেরাই কি হয়েছে, ফেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক বিপদে আলেমদেরকে তাদের গুনাহ মাফের সুযোগ দিয়ে অবশেষে এই আলেম বিদ্বেষী, ধর্মদ্রোহী, ইসলাম বিদ্বেষী এই সকল ধর্মের শত্রুদেরকে চূড়ান্তভাবে অপদস্থ করেছেন। ওয়াসাউনা ফিল আরদি ফাসাদা, আরে এরা তো ভালো কাজ করতে পারে না, এদের বৈশিষ্ট্যই হলো এরা জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। কি লিখবার নাই, ফিতনা ফাসাদ করে, এটা আমরা সংক্ষেপে একটু বুঝি। এর পাশাপাশি মৌলিক আরো একটা জায়গা আছে, সেটা কি? ফাসাদের আলোচনা যতবার আসছে ততবারই বলছি, এটা বলতেই হবে, আবারও বলি। ফাসাদ ইসলামী শরিয়াতের পরিভাষায় ফাসাদ অনেক প্রকার। তার মূল ফাসাদ হলো আল্লাহর সৃষ্টিকে আল্লাহ পাকের আনুগত্য বা দাসত্ব করতে বাধা সৃষ্টি করা, এটা হলো মেন ফাসাদ। অর্থাৎ ঢাকা ভার্সিটিতে স্যার খান সলিমুল্লাহ হলে যে মসজিদ আছে, সেখানে আজ 2 দিন হলো মসজিদে মাইক লাগানো হয়েছে। মাইক খুলে রাখছিল ছাত্রলীগ, আজান দিতে দেবে না মাইকে, মৌখিক ভাবে আজান হতো। আপনারা জানেন জঙ্গি জামাত শিবির নির্ণয়ের পদ্ধতি ছিল যে ও নামাজে যায় কিনা, টাকনুর উপরে কাপড় পরে কিনা। ফাসাদ। আর এই ফাসাদকারীদের আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন, ফাসাদকারীদের সঙ্গে আমার আল্লাহর কোনো প্রেম নাই, কোনো ভালোবাসা নাই। আল্লাহ এদেরকে ভালোবাসেন না। তবে একটা জিনিস মনে রাখা চাই, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। উদাহরণ, আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনি আমার শত্রু নাও হতে পারেন, কেননা আপনি আমার কেউ না। এই জন্য ভালোবাসি না বিধায় আপনি আমার শত্রু নাও হতে পারেন। কিন্তু আমার 6টা সন্তান, আমার কোনো একটা সন্তানের প্রতি যদি আমার স্নেহ ভালোবাসা না থাকে, তাহলে তার প্রতি আমার ক্রোধ অটো আছে। এটা বলে দেওয়া লাগবে না যে আমার ওই সন্তানকে আমি পছন্দ করি না, ওকে দেখলে আমার মেজাজটা খারাপ হয়। এর অর্থ হলো আমি ওকে ঘৃণা করি, আমি ওকে শাস্তি দিতে চাই, কারণ সে আমার আপন। আপনের প্রতি হয় ভালোবাসা হবে, না হয় ঘৃণা হবে। তা টোটাল মাখলুক, টোটাল সৃষ্টি আল্লাহ পাকের আপন, আল্লাহ পাকের সৃষ্টি। তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন না, তার প্রতি তিনি রাগান্বিত, ক্রোধ হবে, এটা মাস্ট বি, এটা গ্যারান্টি। সুতরাং ও আমার ছাত্রলীগের ভাইয়েরা, যুবলীগের ভাইয়েরা, আমলীগের ভাইয়েরা, যারা এতদিন আল্লাহর বিধান পালন করতে গেলে তুমি ছাত্র শিবির, জামাত শিবির বলে বাছাই করতে চেষ্টা করছো, জঙ্গি ট্যাগ লাগাইতে গিয়েছো, তুমি তো বড় ফাসাদ সৃষ্টিকারী। আমার আল্লাহর তোমার সঙ্গে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই। এর অর্থ আল্লাহ পাকের পরিপূর্ণ ক্রোধ তোমার উপরে রয়েছে। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আন্না আহলাল কিতাবি আমানু, যদি আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানেরা এরা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং তাকওয়া অবলম্বন করত, সংযমী হতো, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে তাদের বিগত জীবনের সকল গুনাহকে, সকল অন্যায়কে, সকল অপরাধকে আমি আল্লাহর কাফফারা বানিয়ে দিতাম, অর্থাৎ এগুলোকে আমি মুছে দিতাম, কিছুই থাকতো না, সকল অন্যায় সকল পাপ মাফ হয়ে যাইত। ওয়ালা আদখালনাহুম জান্নাতিন নাঈম, আর আমি আল্লাহ তাদেরকে সুখদায়ক নাঈম, নিয়ামতে ভরপূর্ণ, নিয়ামতে একদম পরিপূর্ণ জান্নাতে আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাইতাম। কিন্তু তারা তো এটা করে না। আজও যদি করে, যে করবে তার জন্য এই হুকুম, এই নিয়ামত প্রযোজ্য। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম মিনহুম উম্মাতুন মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন। আর যদি তারা কি করত, আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তারা প্রতিষ্ঠিত থাকতো তাওরাতের উপরে, ওয়াল ইনজিল অথবা ইনজিলের, তাওরাত এবং ইনজিলের উপরে, যেটা তাদের উপরে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। এই তাওরাত এবং এই ইনজিলের উপরে যদি তারা প্রতিষ্ঠিত থাকতো, ওয়ামা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম, আর যা অবতীর্ণ হয়েছে তাদের উপরে তাদের রবের পক্ষ থেকে, অন্যান্য যে সহিফা গ্রন্থ এইগুলোর উপরে যদি তারা প্রতিষ্ঠিত থাকতো, লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, তাহলে তারা খাইতে পারত, মিন ফাওকিহিম তাদের মাথার উপরে দিয়ে, ওয়া মিন তাহতি আরজুলিহিম এবং পায়ের তালু দিয়ে খাইতে পারত। এর মানে আল্লাহ পাক মান্না সালওয়া দিছিলেন না, কুয়াশার মতো পড়তো, গাছের পাতায় জমে যাইতো, স্পেশাল খাবার, জান্নাতি খাবার তারা খাইতো। আল্লাহ পাক বলতেছেন এটা বোঝানোর জন্য, মানে আল্লাহ পাক আসমান থেকে জমিন থেকে উভয় দিক থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করতেন। কথাটাকে আরেকটু অন্যভাবে যদি আরো সহজলভ্য ভাবে বলি, গায়েবী খাবারের দরকার নাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ, জমিনকে উর্বর করে দেওয়া, খাবারের দরকার আছে নাকি? জমিন আসমান থেকে সারওয়ালা বৃষ্টি, ভিটামিন যুক্ত বৃষ্টি, এদিক দিয়ে জমিন উর্বর, বীজ ফেলাইতে দেরি, ফসল হতে দেরি নাই। সেটাই আল্লাহ পাক সূরা আরাফের অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কত সুন্দর করে আল্লাহ বুঝাচ্ছে। আরে কোন জনপদের বাসিন্দারা, কোন এলাকার মানুষেরা আমানু যদি ঈমান এনে নেয়, আনার মতো আনে, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাত, আমি আল্লাহ আমার বরকতের যত দরজা আছে সব খুলে দেব তাদের জন্য, মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিন থেকে। মিনহুম উম্মাতুম মুকতাসিদা
তবে এদের ভিতরে একদল ঈমান আনে নাই, বিরোধিতা করেছে, আর একদল ঈমান আনে নাই কিন্তু বিরোধিতা করে নাই। তারা হলো মিনহুম উম্মাতুম মুকতাসিদা, একদল রয়েছে মধ্যপন্থী, তাদের মধ্যে মধ্যপন্থী একটা দল আছে। ওয়াকাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু তাদের অধিকাংশ এমন, তারা যা করে সেটা তো খুবই নিকৃষ্ট। মধ্যপন্থী কারা? মধ্যপন্থী হলো, উদাহরণস্বরূপ আমি বলি, সাবেক ইহুদিদের প্রধান, ইহুদি গোত্রের প্রধান হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, ইনাদের মতন যারা ইসলাম গ্রহণের আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করেন নাই, বাট ইসলাম আনেন নাই, অপেক্ষা করছেন যে দেখি কি হয়। পরবর্তীতে যখন তাদের কাছে সত্যটা ক্লিয়ার হয়ে গেছে, তারা ঈমান এনে নিয়েছেন। এরা হলো মধ্যপন্থী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, রাসূল নাই, এখন মাকসাদ ইয়া আইয়ুহাল উলামা। হ্যাঁ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হে আমার সুপ্রিয় রাসূল, আপনি কি করেন? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তাবলীগ করেন আপনার রব যেটা অবতীর্ণ করেছেন সেটা। একটা বিষয় একটু না বললে নয়। গত 2-3 সপ্তাহ আগে আমি একটা আলোচনা করছিলাম 6টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে, যে 6টি প্রশ্নের উত্তর জানি এবং নিজ ঈমানকে নবায়ন করি। ওই আলোচনার ভিতরে আমি আলোচনা করছিলাম যে দাওয়াত ও তাবলীগ অমুসলিমদের জন্য, দাওয়াত ও অমুসলিমদের জন্য, তাবলীগ ও অমুসলিমদের জন্য, ইসলাহ মুসলিমদের জন্য। এই আলোচনাটা রেকর্ড করা হয়েছে, অনলাইনে ছাড়া হয়েছে। আমার মুরব্বী পর্যায়ের অনেক উলামায়ে কেরাম, আমার অনেক উস্তাদতুল্য উলামায়ে কেরাম তারা শুনছেন। আমার এখানে একটা ভুল ছিল, তারা আমার ভুলটাকে শুধরিয়ে দিয়েছেন। সেই ভুলটা আমি একটু আপনাদের সামনে বলি, যাতে করে আপনারা যারা ওই আলোচনাটা শুনবেন তাদের জন্য শুধরিয়ে যায়, কারণ এটা ধারাবাহিক তাফসীরের একটা অংশ। আমার ভুলটা ছিল এটা যে আমি বলছিলাম দাওয়াত ও অমুসলিমদের জন্য, তাবলীগ ও অমুসলিমদের জন্য, আর মুসলিমদের জন্য ইসলাহ। এই কথাটি ভুল। প্রকৃতপক্ষে দাওয়াত অমুসলিমদের জন্য, দাওয়াত অমুসলিমদের জন্য, ইসলাহ মুসলিমদের জন্য, আর তাবলীগ মুসলিম এবং অমুসলিম উভয়ের জন্য। তাবলীগ মুসলিম এবং অমুসলিম উভয়ের জন্য। এখন দাওয়াত ও তাবলীগের মাঝে পার্থক্য কি? দাওয়াত সত্যের পথে আহ্বান করা, ডাকা, আর তাবলীগ সত্যটা তাকে পৌঁছে দেওয়া। তাবলীগ হলো সত্যটা তার পর্যন্ত পৌঁছে দেওয়া। আর ইসলাহ, যদি সে আপনার ক্ষমতার অধীন হয় তাহলে তাকে সংশোধন করা। যদি কোনো মুসলিম ইসলাম বিরোধী কোনো কাজ করে তাহলে তার কাছে সত্যটা পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। যদি সে আপনার ক্ষমতার অধীন হয় তাকে ফিরিয়ে আনা দায়িত্ব। আর অমুসলিমকে বোঝানো আমার আপনার দায়িত্ব। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। যাই হোক, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার সুপ্রিয় রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি তাবলীগ করেন আপনার রব আপনার প্রতি যা 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 অবতীর্ণ করেছেন, কোনো কিছু বাদ দিয়ে না। যদি কিছু বাদ দেন, ওয়া ইল্লাম তাফাল, এমনটা যদি না করেন, ফামা বাল্লাগতা রিসালাতা,
তাহলে আপনি আপনার রিসালাতের দায়িত্ব পালন করেন নাই, এটাই ধর্তব্য হবে। কিন্তু আমার নবী রিসালাতের দায়িত্ব পালন করেছেন, কোনো সন্দেহ নাই। বিদায় হজের ময়দানে ১৬ লক্ষ কম বেশি সাহাবায়ে কেরামের সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? সকল সাহাবায়ে কেরাম বলেছিলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পৌঁছে দিয়েছেন হে আল্লাহর রাসূল। তখন আমার নবী আসমানের দিকে শাহাদাত আঙ্গুলকে ইশারা করে বলেছিলেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তিনবার বলেছিলেন। আমার নবী যেইভাবে রিসালাতের দায়িত্ব পালন করেছেন, যেইভাবে এই উম্মতের কাছে রিসালাতের দায়িত্ব পালন করতে যে যা 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 কিছু আল্লাহ পাক অবতীর্ণ করেছেন সবকিছুকে পৌঁছে দিয়েছেন। এইভাবে যদি কিয়ামত পর্যন্ত আগত উম্মতের উলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে যদি পৌঁছে দিতে পারে, আমার নবীর জন্য আমার আল্লাহ দুনিয়ার একটা সুসংবাদ এখানে দিচ্ছেন। ওই সুসংবাদটা ওই আলেমের জন্য প্রযোজ্য, আর সেটা হলো আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে হেফাজত করবেন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফের সম্প্রদায়কে কি করেন না, অস্বীকারী সম্প্রদায়কে হিদায়াত দেন না। সুতরাং দ্বীনের বিষয়ে সত্য উচ্চারণে ব্যক্তিগত স্বার্থে নয় বা কারো প্রতি আক্রোশ নিয়ে নয়, সত্য উচ্চারণে আমার দ্বীনি দায়িত্ব হিসাবে যদি আমি কথা বলে যাই, পৃথিবীর কোন মানুষের এই ক্ষমতা নেই যেখানে আল্লাহ আমাকে হেফাজত করবেন সেখানে আর কেউ আমাকে ক্ষতি করবে, এটা হতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ যে আলোচনা করলাম, প্রথমত যেটা ছিল যে মুখালতি করা যাবে না, কৃপণতা করা যাবে না। যদি আমি আপনি আল্লাহ পাকের বান্দাদের প্রতি খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য তার রহমতের খাজানার ভান্ডারকে খুলে দিবেন। সুতরাং আমরা এটা করব না, ফাসাদ সৃষ্টি করব না, আল্লাহ সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে বাধা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, তৌফিক দান করুক, বলেন আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি ভাই, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, মাইক আনমিউট করে প্রশ্ন থাকলে করতে পারেন। ছিল না বুঝছিল না জ্ঞান, হাদিস পড়িনি কোরআন, কিন্তু আজ শিখতে চাই। হয়েছি সাংসারিক কর্মজীবী, অন্য পেশা বা ব্যবসায়ী, শেখার ফুরসত নাই। সমস্যা সমাধান দিনের শিক্ষা নিয়ে হয়েছে যার আগমন। তালিমুল ইসলাম অনলাইন মাদ্রাসাতে সবাইকে শুভেচ্ছা স্বাগতম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম।